সুপ্রভাত মধ্যমগ্রাম। বেরিয়ে পড়েছি একটি নতুন অভিযানে। সোদপুর রোডে উঠলাম এই মুহূর্তে। বাজে ঠিক ভোর 5:45। কার্যত সোদপুর রোড শুনশান। দূরে দেখা যাচ্ছে ধর্মতলাগামী একটি উত্তরবঙ্গ বাস প্যাসেঞ্জারদের ছাড়ছে। আমরা নবনন্দা স্কুলের সামনে থেকে এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্য মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ট্রাস্টের একটি সমাজসেবামূলক কাজ করতে আমরা চলেছি সুন্দরবনের কুলতলিতে। সেখানে কিছু দুস্থ বাচ্চাদের একটু জামা কাপড়, একটু পড়াশোনার জিনিসপত্র এবং তাদের সঙ্গে একটু একদিনের খাওয়া দাওয়া, এই অভিযান নিয়েই আমাদের আজকের যাত্রা। আমরা এগিয়ে চলেছি। দূরে দেখা যাচ্ছে আরিয়ান টাওয়ার। আপনারা সাথে থাকুন। আজকে সারাদিনই আমরা আপনাদের এই খুঁটিনাটিগুলো তুলে ধরব। ভালো থাকবেন, সাথে থাকবেন। একে তো চেনো তো সবাই। এই কাকা দাঁড়িয়ে রয়েছেন আমাদের গোপ্র কাকা। সবাই মোটামুটি যাওয়ার জন্য রেডি। আমাদের বেশ অনেকটা জার্নির পরে আমরা সব দাঁড়িয়েছি। আমাদের গোপ্র নিয়ে সম্রাটবাবু ব্লগ করে যাচ্ছেন। এই মুহূর্তে বারুইপুরের কাছাকাছি আছি, বারুইপুরেই আছি, সরি বারুইপুরে এসপি অফিসের কাছাকাছি আছি। চিলড্রেন দাঁড়িয়ে আছি বারুইপুর পুরাতন বাজার। আমাদের সবাই বসেছে। পেটাই পরোটা বানানো চলছে। মাটির বাঁধ, বাঁধের পরেই হচ্ছে কালিন্দী নদীর ধারে ওই যে বোট দেখা যায়। আমরা রওনা দিলাম কুলতলির উদ্দেশ্যে। আমরা এখন যেখানে এটা কুলতলি বাজারে আছি। কুলতলি বাজার থেকে আমরা অটো করে আমরা মাতলা নদীর ধারে যাচ্ছি। আপনারা সাথে থাকবেন। আমার খেলার ডেকি আছে, এইটুকু একটা কাঠি ছোট খেলা বাপের বাড়ি করে আছে। দেখিনি কোনোদিন ওর বাবা কাকা পরে যখন বুঝতে পারছে দেখি তখন উনি পিঠে পায়েসে যে কিনতে যাইটাই তখন না বললে তুমি বুঝবে না তুমি কি দিয়ে খাবে। আমি বড় এদের জন্য দিতে পারি না। আমার রান্নায় রং না হলে খাবে মাছ ধরছে। যদি না পড়ে তাহলে একদম যদি কি আমার উদযাপন সংক্রান্তি যদি নবান্ন মাস আমাকে দিতেই হবে। নমস্কার বন্ধুরা, আবারও ফিরে আসলাম। এই মুহূর্তে কুলতলির গ্রামে আমরা বাচ্চাদেরকে খাইয়ে আমরা নিজেরা খেয়ে একটু গ্রাম পরিদর্শনে বেরিয়েছি। দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার কি অসাধারণ রূপ। চতুর্দিকে
রাস্তা, তার দুই পাশে ছোট ছোট, হ্যাঁ লাল রঙের শাপলা, এই ছোট ছোট দেখতে পাচ্ছেন লাল রঙের শাপলা। এই দেখুন লাল শাপলা হয়ে রয়েছে। দারুণ লাগছে এই দা সৈকত, সৈকত লাল শাপলা, লাল রঙের শাপলা। এই দেখ, এই যে জায়গাগুলো দেখছেন এখানে কিন্তু প্রচুর, এখানে কিন্তু সাংঘাতিকভাবে কেউটের উৎপাত। আরে বাপরে, এই এসব জায়গা প্রচুর থাকে কেউটে, কেউটের মানে এখানে এখানে ভর্তি কেউটে। এইবারে আমরা যেখানে যাচ্ছি দেখতে পাচ্ছেন, এবারে এই বাঁধের দিকে আমরা উঠবো। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সুন্দরবনের ড্যাম। চলে আসলাম মাতলা নদীতে। এখন ভাটা চলছে, দূরে সমস্ত ভালো দুর্দান্ত। তুই কি বললো আর বিশ্বাস করে নিলি? গামছাটা ভিজে নাকি দেখে নে, আর ভিজে জলটা দেখে নে, জলটা পড়ছে কি জল দেখতে হবে? ওই ইসের জল, ওই টাইম কলের। কি তাতেই শুকিয়ে গেছে গামছাটা বাবাই দা? নৌকাটা চড়ে তারপরে যাবো। না না একদম না, এখানে নৌকো চড়ে না না, মাছ ধরার জন্য সব। এইখানে ওই ইসে ভদ্রলোক সমীর বাবু এখান থেকে নিয়ে ইসেতে যায়। ওই যে সমীর বাবুর ওখানে নোংর করা থাকে, ওই যে ওটা সমীর বাবু ওই ডিঙিটা করে যায়। আমি বড় এই ভিয়েতে চড়েছি, তাতেই আমার ভয় লাগে, আমার সাহস নেই। তোমরা পাহাড়ের দেশের মানুষ, তোমাদের কি আর, আমরা হচ্ছে সমুদ্রে, আমরা এইখান দিয়ে ডুবসাগা, ওই হ্যাঁ এখান দিয়ে। এই সেই মাতলা নদী, এখানেই কিন্তু আমাদের রয়্যাল বেঙ্গল, কিন্তু দূরে দেখছেন যে ম্যাঙ্গো অরণ্য, ওই যে ওই যে ওই যে ওই যে ওখান থেকে পার হয়ে চলে আসে মাতলা নদী। কতটুকু বলবো, তোমার এখান থেকে যদি তুমি জল ধরো, ওই যে নৌকোটা যাচ্ছে তার খানিকটা আগে ওইটুকু, কারণ এটা তো খাড়ি ঢুকেছে ভেতরে, আর তার ওখান থেকে বোন, এ তো বোন দেখা যাচ্ছে না, ওখান থেকে বোন।